আমাদের পৃথিবীতে আমাদের চারপাশে এমন সব গাছপালা রয়েছে যেগুলো ঔষধি গুণে বা পুষ্টি গুণে ভরপুর। আমরা তাদের হয় অনাদর করি, না হলে তাদের সম্পর্কে কিছু জানার আবশ্যকতা বোধ করি। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এরকমই একটি আম গাছ বা এরকমই একটি অত্যন্ত উপযোগী এবং উম সর্বরোগহারী এরকম একটি হার্ব, যাকে নিয়ে খুব বেশি কেউ মাথা ঘামায় না, অথচ সে এখানে ওখানে জন্মে আমাদের যথেষ্ট উপকার করে, আমাদের স্বাস্থ্য রক্ষার্থে তার প্রয়োজনীয়তা অপরিসীম। তো আজকের ভিডিও এই নিয়েই আলোচনা করব। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত নন তাদের জানাই যে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, এবং এ সম্পর্কে যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানান। তো আজকে যে ব্যাপারটি এবং যে গাছটি নিয়ে কথা বলবো, সেই গাছটি হচ্ছে দুই বাংলার বহু পরিচিত একটি গাছ, সজনে। এই সজনে গাছের ডাঁটা এবং পাতা মূলত আমরা ব্যবহার করে থাকি। এই সজনেতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে, আর বিশ্বের যে সমস্ত খাদ্য বিশেষজ্ঞরা আছেন তারা সজনেকে কি বলে জানেন? তারা সজনেকে বলেন সুপার ফুড। এর ব্যাপক প্রয়োগ যদিও আছে, এ সম্পর্কে খুব কম মানুষ মাথা ঘামায়। আচ্ছা, একে যে সুপার ফুড বলা হচ্ছে, তাহলে কেন বলা হচ্ছে? এতে কি আছে? সজনে গাছের পাতাকে আবার বলা হয় অলৌকিক পাতা। দেখুন, আমাদের চারপাশে জন্মায়, অথচ আমরা এই সম্পর্কে কিছু জানি না। কিন্তু বিদেশিরা বা গবেষকরা এ সম্পর্কে আমাদের সামনে যে তথ্য তুলে ধরছেন, আপনাদের সামনে আমি সেই তথ্যটাই তুলে ধরতে চাইছি। পৃথিবীতে জন্মানো সব থেকে পুষ্টিকর হাব। গবেষকরা এই জন্য সজনে পাতাকে নিউট্রিশিয়াস সুপারফুড আখ্যা দিয়েছে। সজনে গাছকে বলা হয় আবার মিরাকল ট্রি। প্রতি গ্রাম সজনে পাতায় একটা কমলা লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আর 2 গুণ প্রোটিন আছে। গাজর থেকে 4 গুণ বেশি ভিটামিন ই আছে। কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম আছে। ফলে সজনে পাতা বা সজনে শাক অন্ধত্ব, অ্যানিমিয়া এবং বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত যে সমস্ত রোগ হয় তাদের দারুণ উপকারী। সজনে পাতায় গাজরের থেকে বেশি ভিটামিন এ, শাকের থেকে বেশি আয়রন রয়েছে। পুষ্টির পরিমাণ প্রায় কাছাকাছি বলে কেউ যদি প্রতিদিন দুধ খেতে না পারেন, তাহলে 1 চামচ করে সজনে পাতার গুঁড়ো অনায়াসেই খেতে পারেন। অনেকটা পুষ্টি পূরণ করে দেবে। সজনার বৈজ্ঞানিক নাম কি? না, মোরিঙ্গা অলিফেরা। ইংরেজিতে একে বলা হয় ড্রামস্টিক ট্রি। ড্রামস্টিক, ড্রাম বাজানোর জন্য যে স্টিক ব্যবহার করা হয়, সজনে শাক মানে ডাঁটাকে তো ওরকমই দেখতে, ওই জন্যই নাম। শীত প্রধান দেশে পাওয়া যায় না, গ্রীষ্ম প্রধান দেশে বেশি। সারা বিশ্বে 13 রকমের সজনে গাছ নাকি আছে। আর সজনের বিভিন্ন পুষ্টিগুণ আর ঔষধি গুণ থাকায় একে পুষ্টির ভান্ডারও বলা যেতে পারে। সজনের পাতা, ফুল, ডাঁটা এ তো আমরা খেয়েই থাকি, যারা খান তারা এইগুলোই খান। এবং অপুষ্টি প্রতিরোধে নাকি এর থেকে শক্তিশালী খাবার হয় না, অস্ত্র বলা যেতে পারে। বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে প্রচুর পরিমাণে পুষ্টি ও ঔষধি সজনেতে পাওয়া গেছে। পাতার গুণাগুণ অনেক বেশি, প্রায় 9 ধরনের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে আর 38% প্রোটিন আছে। এছাড়াও আছে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি এবং সি, প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড।
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর আছে অ্যামিনো অ্যাসিড, যার ফলে ত্বকের জন্য এবং চুলের জন্য যথেষ্ট উপকারী। কেবল খাদ্য উপাদানই নয়, সজনে ঔষধি গুণ যথেষ্ট পরিমাণে রয়েছে। এর যে শিকড়, ফুল, ফল, পাতা, বীজ, এমনকি সজনে গাছের যে আঠা হয় সেটাও বিভিন্ন রোগের প্রতিকারক হিসেবে ব্যবহৃত হয়। দক্ষিণ এশিয়ায় গাছের অনেক অংশ আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হয় বলে একে অলৌকিক গাছ ও বলা হয়ে থাকে। আয়ুর্বেদ শাস্ত্রে সজনে গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে। আধুনিক বিজ্ঞান কিন্তু এ ধারণাকে উড়িয়ে দিতে পারেনি, স্বীকার করে নিয়েছে। ইউনানি চিকিৎসাতেও সজনে গাছের ব্যাপক প্রয়োগ রয়েছে। হার্ট রক্ষা করে, ইনফ্লামেশন ও হাঁপানি এটা রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের জীবাণু নাশ করতে সজনে শাক, ডাঁটা সবকিছুই উপকারী। ডায়াবেটিক প্রতিরোধক শক্তিশালী পদার্থ আছে বলে ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এমনকি শরীরে যদি টিউমার হয় এবং টিউমার ছড়িয়ে পড়াও প্রতিরোধ করতে পারে। সজনে গাছের শুঁটিতে ফলিক অ্যাসিড শরীরে উচ্চ মাত্রার যে আমাদের ভালো কোলেস্টেরল আছে সেটা বাড়াতে সহায়তা করে থাকে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফাইটোথেরাপিতে সজনের প্রচলিত ব্যবহারের উপর যে পরীক্ষা করা হয়েছে তার ফলশ্রুতি হিসেবে যে সমীক্ষা প্রকাশিত হয়েছে তাতে আমরা জানতে পারছি যে সজনে গাছের শুকনো পাতায় কমলা লেবু 7 গুণ ভিটামিন সি, দইয়ের থেকে 9 গুণ বেশি প্রোটিন, গাজরের থেকে 10 গুণ ভিটামিন এ, কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম আছে। দুধের চেয়ে 17 গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাকের থেকে 25 গুণ বেশি আয়রন সজনে গাছ পাতায় পাওয়া যায়। ক্ষত সারাতে অদ্বিতীয়, টিউমার সারাতে অদ্বিতীয়। এবং এইগুলো আমরা কি করে পাই না, সজনে গাছের যে শিকড় তার রস থেকে। সজনে প্রচুর পটাশিয়াম থাকায় এর রস বা সবজি কি করে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে ও কমাতে সাহায্য করে। সজনের যাবতীয় সমস্ত কিছু ডাঁটা থেকে পাতা থেকে সবকিছু ওজন কমাতে উস্তাদ। শরীরে কোনো জায়গায় যদি ব্যথা হয়, ফুলে যায়, সজনে গাছের শেকড়কে বেটে প্রলেপ দিলে সঙ্গে সঙ্গে সেরে যায়। সজনে ডাঁটা যদি দুধের সঙ্গে খাওয়া যায় এবং কপালে যদি মালিশও করা যায় তাহলে মাথা ব্যথা দূর। সজনের ফুল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে। সজনে ফুলের রস যদি দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে যে কিডনি স্টোন, সে কিডনি স্টোন দূর হয়ে যায়। হাঁপানি রোগের ক্ষেত্রেও সজনে পাতা বিশেষ উপযোগী। সজনে পাতার রসের সাথে যদি একটু লবণ মিশিয়ে খাওয়ানো যায় বাচ্চাদের তাহলে দেখা যাবে তাদের পেটে যে কলিক হয়, পেট ব্যথা হয় বা গ্যাসের জন্য যে ব্যথা হয় সেই ব্যথা দূর হয়ে গেছে। সজনে পাতার রস ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ অতি অনায়াসে কমিয়ে ফেলে, এটা প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সর্দি শাক খেলে যন্ত্রণাদায়ক যে জ্বর বা হাড় ভাঙা জ্বর ও সর্দি দূর হয় এবং এর পাতার রসে বহুমূত্র রোগ, ডায়াবেটিস সেরে যায়। আর আগেই বলেছি যে সজনে ডাঁটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে গেঁটে বা আর্থ্রাইটিস থেকেও মুক্ত হওয়া যায়। রিউমাটিজম দূর করতেও সজনে পাতা অদ্বিতীয়। সজনে বীজের তেল যদি মালিশ করা যায় তাহলে বিভিন্ন বাত বেদনা এবং চর্মরোগের হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব। পোকার কামড়ে সজনের রস ব্যবহার করা হয়। সজনে শরীরে রোগ প্রতিরোধক
ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ইমিউন বুস্টার। এছাড়া শরীরে যে সমস্ত টক্সিনস রয়েছে সেই টক্সিনস বের করে দিতেও অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। এছাড়া শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, অ্যাথরাইটিস, চুল পড়া এবং অন্যান্য বিভিন্ন রোগে শমনে মোরিঙ্গা অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে বলে আমরা বৈজ্ঞানিক সূত্রে জানতে পেরেছি। তাহলে এই গেল সজনে শাকের বিভিন্ন গুণাগুণ, যেটুকু জেনেছি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে আনন্দ করবেন এবং মতামত জানতে ভুলবেন না। পরবর্তী একটি অত্যন্ত আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।